আমার পাশে near me, আমাকে ছাড়া without me, আমার ধারা by me, আমার মধ্যে in me, আমার কাছে to me, আমার জন্য for me, আমার সাথে with me, আমার কারণে because of me, আমার পরে after me, আমার আগে before me, আমার সামনে in front of me, আমার পেছনে in back of me, আমার নিচে below me, আমার ওপরে above me, আমার অধীনে under me, আমার দিকে towards me, আমার চারদিকে around me, আমার চারদিকে around me. অলরাইট এভরিওয়ান, আজকের ক্লাসে স্পোকেন ইংলিশে ব্যবহার করা হয় এই রকম কমন ওয়ার্ড মিনিংগুলো আমরা শিখছি এবং এই ওয়ার্ড মিনিংগুলো দিয়ে আমরা এখন প্র্যাকটিক্যালি এক্সাম্পল সহকারে শিখব। আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই প্রত্যেকটা এক্সাম্পল খাতায় লিখে রাখবেন এবং নিজে নিজে প্র্যাকটিস করবেন। লেটস গেট স্টার্টেড দ্য ক্লাস। তাহলে চলুন আমরা ক্লাসটা শুরু করি। আমার পাশে Near me. সাদিয়া, আমার পাশে Sadia is near me. আকাশ, আমার পাশে Akash is near me. বইটি, আমার পাশে The book is near me. ফোনটি, আমার পাশে। The phone is near me. রাইট, কখনো যদি কোনো কিছু পাশে হয় তখন আমরা কি বলবো? Near me, নিয়ার মি। এখন আমি যদি বলি তার পাশে, Near him. নিয়ার হিম। রফিক তার পাশে, Rofik is near him, রফিক ইজ নিয়ার হিম। আমাকে ছাড়া, Without me. আমরা চাইলে এখানে বিসাইডস মিও বলতে পারি। আমাকে ছাড়া খেও না, Don't eat without me. আমাকে ছাড়া শিখো না, Don't learn without me. আমাকে ছাড়া মুভি দেখো না। Don't watch movie without me. নাইস, আমরা মনে রাখবো কখনো যদি আমাকে ছাড়া বোঝাতে চাই তখন কি বলবো? without me, উইদাউট মি। তাকে ছাড়া, Without her. উইদাউট হার। আমার বাবাকে ছাড়া, without my father, উইদাউট মাই ফাদার। আমার ধারা, By me. কাজটি আমার ধারা হয়েছে। The work is completed by me. অ্যাক্সিডেন্টটি আমার ধারা হয়েছে। The accident is happened by me. টি আমার ধারা তৈরি হয়েছে। The cake is made by me. নাইস, কখনো যদি কোনো কিছু কারো ধারা হয় তখন আমরা ব্যবহার করবো বাই। By. আমার ধারা বাই মি। By me. তার ধারা By him. বাই হিম। আমার বাবার ধারা By my father. বাই মাই ফাদার। আমার মধ্যে, In me. আমার মধ্যে কোনো ভালোবাসা নেই। There is no love in me. আমার মধ্যে কোনো সত্য নাই। There is not true in me. দের ইজ নো ট্রুথ ইন মি। ওকে, আমার মধ্যে কোনো মিথ্যে নেই। There is no false in me. রাইট, কোনো কিছু কারোর মধ্যে হলে আমরা কি ব্যবহার করবো? ইন ব্যবহার করবো। in. আমার মধ্যে ইন মি। আমার বাবার মধ্যে In my father. ইন মাই ফাদার। আমার মায়ের মধ্যে In my mom. ইন মাই মাদার। আর যদি কারো ভেতরে বোঝাতে চাই তখন আমরা ব্যবহার করবো ইনসাইড। কি বলবো? Inside. ভেতরে বোঝাতে আমরা কি ব্যবহার করবো? Inside. ইনসাইড। আমার কাছে, To me. আমার কাছে আসো। Come to me. আমার কাছে শিখতে আসো। Learn to me. আমার কাছে বলতে আসো। Talk to me. আমার কাছে জানতে আসো। Known to me. রাইট, কখনো যদি কারো কাছে হয় তখন আমরা কি ব্যবহার করবো? To টু। me. টু মানে হচ্ছে উদ্দেশ্য করে কাউকে কোনো কিছু বলা। আমার জন্য, For me. আমার জন্য কান্না করো। Cry for me. আমার জন্য হাসো। Smile for me. আমার জন্য রান্না করো। Cook for me. আমার জন্য বোঝাতে আমরা কি বলবো? For me. ফর মি। আমার সাথে, With me. আমার সাথে শেখো। Learn with me. আমার সাথে বলো। Talk with me. আমার সাথে চলো। Go with me. নাইস। আমার কারণে, Because of me. সে আমার কারণে কান্না করছে। She is crying because of me. সে আমার কারণে হাসছে। She is laughing because of me. সে আমার কারণে শিখছে। She is learning because of me. সে আমার কারণে জানছে। She is knowing because of me. আমার পরে, After me. তুমি আমার পরে। You are after me. আমার বাবা আমার পরে। My father is after me. আমার আগে। Before me. আমার ভাই আমার আগে। My brother is before me. আমার চাচা আমার আগে। My uncle is before me. আমরা পরে বোঝাতে ব্যবহার করব আফটার, আর আগে বোঝাতে ব্যবহার করব বিফোর। আমার সামনে, In front of me. আমার সামনে মিথ্যে বলবে না। Don't lie in front of me. আমার সামনে ঢং করবে না। Don't act in front of me. আমার সামনে কথা বলবে না। Don't talk in front of me. আমার নিচে, Below me. সাবিহার নাম আমার নিচে। Sabia's name is below me. আরাফ আমার নিচে। Arab is below me. আমার ওপরে। Above me. নাইস, আমরা নিচে বোঝাতে বিলো ব্যবহার করব, উপরে বোঝাতে আমরা অ্যাবো ব্যবহার করব। আমার দিকে, towards me. সে আমার দিকে আসছে। She is coming towards me. আমার বাবা আমার দিকে আসছে। My father is coming towards me. আমার মা আমার দিকে আসছে। My mother is coming towards me. নাইস, কখনো যদি কিছু আমার দিকে বোঝাই তখন আমরা টু ওয়ার্ডস ব্যবহার করব। আমার চারদিকে, Around me. অ্যারাউন্ড মি। আমার চারদিকে কোনো বন্ধু নেই। There is no friend around me. আমার চারদিকে কোনো আত্মীয় স্বজন নেই। There is no relative around me. দের ইজ নো রিলেটিভ অ্যারাউন্ড মি। আমার চারদিকে, Around me.
আমার চারদিকে বোঝাতে আমরা কি ব্যবহার করব? অ্যারাউন্ড ব্যবহার করব। সো অলরাইট এভরিওয়ান, আজকের ক্লাসে কিন্তু আমরা চমৎকারভাবে শিখলাম স্পোকেন ইংলিশে ব্যবহার করা হয় এইরকম কমন কিছু ভোকাবুলারিজ। আর এই ভোকাবুলারিজের পিডিএফটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সবাই ডাউনলোড করে নেবেন এবং সবাই অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনি পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, I want these types of videos. So that's all for today and say goodbye for now. Bye. See you again with my new video. Till then.